বাংলা ভাষায় কথা বললেই গ্রেপ্তার, তাই ভয়ে বাংলা ভাষায় কেউ কথাই বলছেন না। শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে 250 জনকে পুলিশ আটক করে হেনস্থা করেছিল। এরপর থেকে বাংলায় কথা বলাই বন্ধ করে দিয়েছেন তারা। বলছি ভারতের পশ্চিমবঙ্গের কথা। এখানে বাংলা ভাষা শেখাটাই যেন এখন কাল হয়ে দাঁড়িয়েছে এ রাজ্যের বাসিন্দাদের। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারতের অন্যান্য রাজ্যে কাজ করা পশ্চিমবঙ্গের বাঙালিরা ভয়ে বাংলা ভাষায় কথা বলা বন্ধ করে দিয়েছেন। বাংলা বললেই তাদের বাংলাদেশি হিসেবে সন্দেহ করে হেনস্থা করা হচ্ছে, এমনকি আটক করে নির্যাতনও করা হচ্ছে। আতঙ্কে প্রতিটি মুহূর্ত পার করছেন তারা। বাধ্য হয়েই বাংলার পরিবর্তে হিন্দিতে কথা বলছেন পশ্চিমবঙ্গের মানুষ। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। পুলিশের হেনস্থার শিকার এক ভুক্তভোগী জানান, পুলিশ এসেই তাদের একটি কমিউনিটি হলে নিয়ে যায়। প্রথমে আমাদের কড়া রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়, এরপর হলের ভেতর ঠেলে নিয়ে যায়, করা হয় নির্যাতন। আর এমন হেনস্থা করা হচ্ছে শেখ হাসিনার সরকারের পতনের পর পালিয়ে আসা আওয়ামী লীগের কর্মীদের কারণে। এমনটি বলছেন এ রাজ্যের ভুক্তভোগীরা, যেন নিজ দেশে আজ পরাধীন পশ্চিমবঙ্গের মানুষ। হামিদুর রহমান নামে আরও একজন ভুক্তভোগী জানান, আমরা আমাদের পরিচয় দিই, কিন্তু পুলিশ বলতে থাকে আমরা বাংলাদেশি, কারণ আমরা শুধুই বাংলায় কথা বলি। আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম আমাদেরও আবার বাংলাদেশে পুশিং করা হয় কিনা। এমন আতঙ্কে দিন পার করছেন ভারতের নাগরিকরা। ভুক্তভোগীরা জানান, আমরা বাংলা ভাষায় কথা বলি, এই কারণে আমাদের কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এখন থেকে আমরা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছি, বিশেষ করে আমরা যেখানে কাজ করি, যেন মানুষ বুঝতে পারে আমরা বাংলাদেশি নয়, ভারতীয়। সবুজ আলম, ইত্তেফাক।